শাশুড়ি মায়ের নিখুঁত কচু কাটা আর আমার বড় মশাইয়ের মাছ ধোয়া সব মিলিয়ে আজকের দুপুরের আয়োজন একদম জমে কি। ভিডিওটি দেখতে ভুলো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। আপনারা কচু কিভাবে রান্না করেন? কচু দিয়ে মাছ রান্না ভালো লাগে আপনাদের? যেদিন রান্নাতে বড় মশাইয়ের ছোঁয়া থাকে সেদিন যেন মনে হয় রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছ সবার ভালোবাসা মেশানো আজকের হেসেল। দুদিন আগেই আমার আঙুলটা কেটে গিয়েছিল, সেই কারণে আমার শাশুড়ি মা আর আমার বড় মাই বলেছিল তোমাকে রান্না বান্না করতে হবে না, একটু রেস্ট দাও আঙুলটাকে। তো আমি বললাম বসে বসে করবোটা কি, আমি রান্নাটা করতে পারবো, কোনো সমস্যা নেই, তোমরা একটু আমার হাতে হাতে গুছিয়ে দাও তাহলেই হবে। দেখো দেখো আমার শাশুড়ি মা খুব সুন্দর করে কিন্তু কচুগুলো কেটে দিয়েছে। সত্যি কথা বলতে মায়ের হাতের কাটা মানে যে কোনো সবজি খুব নিখুঁত হয়, কোনো ছোট বড় পাবে না। তবে আমি কিন্তু এখনো এরকম নিখুঁত ভাবে সবজি কাটা শিখতে পারিনি। আচ্ছা তোমাদের কার কার শাশুড়ি মা এরকম হাতে হাতে কাজ করে দেয় আমাকে একটু জানিও তো। রান্না তো শুধু খাবার নয়, এতে থাকে সবার ভালোবাসা। কেমন লাগলো আমাদের এই পারিবারিক হেসেল? পারিবারিক হেসেলের স্বাদই কিন্তু আলাদা। আজকের রান্নাটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজ আমার পরিবারের সবাই হাত লাগিয়েছে। এখন যেটা রান্না হচ্ছে কলমি শাক, মানে আমার শাকের মধ্যে খুবই প্রিয় বলতে পারো এই কলমি শাকটা। তোমরা কারা কারা কলমি শাক ভালো খাও আর কিভাবে রান্না করো সেটাও জানি। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।